আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম কলকাতার আন্তর্জাতিক বইমেলা। বর্তমানে পুরোদমে চলছে মেলার আয়োজনের সার্বিক প্রস্তুতি। এবারের মেলায় কোন কোন দেশ অংশ নিচ্ছে এরই মধ্যে তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাম বলা হয়নি ঘোষণায়। এদিকে বইমেলায় এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার সমালোচনা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর। তাদের অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে বইমেলা কর্তৃপক্ষ বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারেনি। বাংলাদেশের নতুন সরকারের ওপর চাপ তৈরি করতে বইমেলাকে ব্যবহার করা হচ্ছে। যদিও ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ প্যাভিলিয়ন এই মেলার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ প্যাভিলিয়নকে ঘিরে প্রতি বছর বইপ্রেমী মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত সরকারের অনাগ্রহে বইমেলায় বাংলাদেশের প্রকাশকদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কলকাতার সল্ট লেকে বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় এবার থিম কান্ট্রি জার্মানি। বইমেলার এবারের আয়োজনের বিষয়ে জানাতে গত শুক্রবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতার পার্ক হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিবিদক কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ অনেক দেশ এবারের বইমেলায় অংশ নিচ্ছে। সাংবাদিকরা বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে ত্রিদীপ বলেন, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশনা ছাড়া কোনো কথা বলতে পারছি না। পরবর্তী পরিস্থিতিতে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার ১৯ নভেম্বর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়, যার শিরোনাম ছিল বইমেলার দাওয়াত না পেয়ে হতাশ ঢাকা। তাতে বলা হয়, কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ না নেওয়া এখন পুরোপুরি ভারতের ওপর মহলের সিদ্ধান্ত। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সূত্র ধরে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় বইমেলায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। জানা গেছে, প্রতি বছর কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনারের মাধ্যমে বইমেলায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণপত্র পাঠায় আয়োজক প্রতিষ্ঠান। সে অনুযায়ী প্রস্তুতি নেয় জাতীয় গ্রন্থকেন্দ্র। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম জানান, এবার উপ হাইকমিশনে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এই বিষয়ে জানতে মেলার আয়োজকদেরও ইমেল করা হয়েছে, তবে তারা কোনো জবাব দেয়নি। গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন আফসানা বেগম। জবাবে ত্রিদীপ চট্টোপাধ্যায় জানান, ঢাকায় ২১শে বইমেলায় ভারতের প্রকাশনাকে রাখা হয় না, কিন্তু কলকাতায় বাংলাদেশের প্রকাশকরা অংশ নেন। কিন্তু এখন তারা মনে করছেন কলকাতার মেলায় বাংলাদেশকে রাখা ঠিক হবে না। আফসানা বেগম তাকে জানান, ২১শে বইমেলা একটি জাতীয় আয়োজন, সেখানে বিদেশি কোনো প্রকাশনা সংস্থাকে আমন্ত্রণ জানানো হয় না। ২০২৫ সালের মধ্যে ঢাকায় একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হবে। এমনকি কলকাতা বইমেলা বাংলাদেশকে আমন্ত্রণ না জানালেও তাদের আমন্ত্রণ জানানো হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আরও জানান, গত শুক্রবার কলকাতায় যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল তাতে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশ এবার মেলায় অংশ নিতে আবেদনই করেনি। আফসানা বেগম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ একটি রাষ্ট্র, কোনো প্রকাশনা প্রতিষ্ঠান নয় যে মেলায় অংশ নিতে আবেদন করবে। সংবাদ সম্মেলনে এভাবে আবেদনের কথা তোলা সঠিক হয়নি। আর এবার জার্মানিকে মেলায় থিম কান্ট্রি করা হয়েছে। তারা কি আবেদন করেছে নাকি তাদের আমন্ত্রণ জানানো হয়েছে? ঢাকার কয়েকজন প্রকাশক জানান, ব্যক্তিগতভাবে তারা মেলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তাদের বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা পেলে এক্ষেত্রে কিছু করার নেই। অনন্যা প্রকাশনের স্বত্বাধিকারী মনিরুল হক বলেন, কলকাতা বইমেলায় কয়েকবার বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত বই ও লেখকদের প্রতি ওখানকার পাঠকদের আগ্রহ রয়েছে। এবারও জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে বৈঠক করে মেলায় অংশ নিতে আগ্রহী প্রকাশকদের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আগ্রহ না দেখানোতে বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। মনিরুল হক আরও জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টার পরও ভারত সরকার আগ্রহ দেখায়নি। গিল্ডের সভাপতির সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আরও বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা ছাড়া কিছু বলতে পারছি না। বাংলাদেশ আগ্রহ দেখালেও কেন্দ্রীয় সরকারের নির্দেশনার বাইরে আমরা কিছু করতে পারছি না।